শুভ সন্ধ্যা। গতকালকে মানে 1লা ডিসেম্বর এসএসসির একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটা হচ্ছে এসএসসি জিডি ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে রয়েছে, 25,487 ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ চলবে মানে শুরু হয়ে গেছে 1লা ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, এবং এক্সাম যেটা সেটা বলা হচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিলের মাঝে হবে, তা খুব ভালোভাবে বললো। এখানে আরেকটা 18 টু 23 এজ, 18 থেকে 23 পর্যন্ত বছর যাদের বয়স তারা দিতে পারছ। আর কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, আমি বারবার বলতাম যারা সেনাবাহিনীতে যেতে চায়, এটা যদিও তোমার আর্মি নয়, আধা সামরিক বাহিনী অথবা পুলিশে যেতে, আমি বারবার বলেছিলাম যে মাধ্যমিকের পরে এই প্রিপারেশন শুরু করা উচিত। এবং যেহেতু দেখো 18 বছর থেকে 23 বছর এর এজ লিমিট, তাহলে ভালোভাবে বুঝতে পারছো তোমরা যখন এইচএস কমপ্লিট করো তখনই কিন্তু পরীক্ষাটায় বসতে পারো। এবং পরীক্ষাটা যেমন হয় একটু সতর্কতার সাথে স্ট্র্যাটেজি মেনটেন করে যদি পড়া যায় তাহলে বলা যায় যে পরীক্ষা ক্লিয়ার হয়। দীর্ঘদিন ধরে এইসব পরীক্ষার কোচিং করাবার সুবাদে এটা বলতে পারি, প্রচুর যে পড়ালেখা করতে হবে এটার জন্য তা নয়, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে খুব ভালোভাবে, এবং একটা সিস্টেমেটিক স্টাডি লাগবে। সিনসিয়ার অবশ্যই হতে হবে, তাহলে পরীক্ষাটা ক্র্যাক করা যায়। নিয়মিত ক্লাস হয় তোমরা জানো, ফেসবুকে, তাই বলবো সেই ক্লাসগুলো ফলো করো। এর পাশাপাশি আমরা যেহেতু শর্ট টাইম, ফেব্রুয়ারি মাসে বলছে পরীক্ষা, ফেব্রুয়ারি টু এপ্রিলের মাঝে, আমরা ধরে নিলাম ফেব্রুয়ারির সেকেন্ড উইকে পরীক্ষা, আমরা ধরে নিলাম, তাহলে মোটামুটি ধরো ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি পুরো পাচ্ছি, তার মানে 60 দিন আমরা পুরো পাচ্ছি অ্যাটলিস্ট। তাহলে আমরা যদি 60 দিন কোনো পরীক্ষার আগে পাই, অবশ্যই বলা যায় সিস্টেমেটিক স্টাডিতে পরীক্ষা ক্লিয়ার করা যায়, এরকম অনেকে ক্লিয়ার করেছে। সুতরাং তুমি যদি মনে করো যে হ্যাঁ পরীক্ষাটা ক্লিয়ার করতেই হবে, আমি বারবার একটা কথা বলি যে এসএসসি জিডির জন্য তুমি মাঠটা নিয়ে ভাবনা করো, বাদ বাকি রিটেন টেস্ট যেটা সেটা অনায়াসে উঠতে যাবে, অসুবিধা নেই। তা প্রশ্ন যে এই পরীক্ষার জন্য বিশেষ কঠিন হবে তা না, আর তাহলে সোজা হবে যে তাও নয়। হ্যাঁ, তা এরকম কিছু প্রশ্ন আজকে 2-1টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, টুকিটাকি কথাও বলবো তোমাদের সাথে। একটা কথা বলে দেখো, পরীক্ষা যে কঠিন তা কিন্তু নয়, বারবার একটা কথা বলি, পরীক্ষা যে কঠিন তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পরীক্ষাটা কি করে নেবে সে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। দেখো একটা অঙ্ক দেখাচ্ছি, 1 2 3 4 5, 99,999 টু দি পাওয়ার 3728, সরি পাওয়ার না, 3728 বাই 9,999 ইন্টু 9,999, এরকম একটা যদি অঙ্ক আমরা পেয়ে যাই, যেহেতু এসএসসি জিডি এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, তাহলে কি করব, অত্যন্ত লেন্দি, অঙ্কটা অত্যন্ত লেন্দি হবে। কিন্তু তোমার ক্ষেত্রে লেন্দি হবে না, কেন দেখো, মনে রাখবে এখানে যে কটা 9 থাকবে এখানেও থাকাটা অত্যাবশ্যক, তাহলে কি অঙ্কটা মিলবে না? তো মিলবে না। কটা 4টে 9 আছে, তাহলে 1 2 3 4, 4 নম্বরের 9টা, তার থেকে 1 কমিয়ে দাও, 1 কমালে 8, এখান থেকে 4 নম্বরে 1 2 3 4, 1 বাড়িয়ে দাও মানে 9, তাহলে উত্তর কত আসলো? ভালো হয়ে দেখো, উত্তর তোমার যেটা আসলো 9 9 9
8 9 3 7 2 9 3 7 2 9 অঙ্কটা সলভ করে দেখো, এটাই আসবে। এই ট্রিকগুলো মানে এই ট্রিক্সগুলো তোমাকে শিখতে হবে, তাহলে অঙ্কটা অত্যন্ত ফাস্ট করতে পারবে। আরও একটা দিচ্ছি, ধরো এরম রয়েছে 999 2345 বাই 9999 9999 ইন্টু 9999। আমি বলেছিলাম এই দুটো 9 এক থাকতে হবে। তাহলে এবার দেখো এখানে কটা আছে, দেখো খুব ভালো হবে। 1 2 3 4, চারটে 9, 1 2 3 চারটে 9 নেই, তাহলে এখান থেকে 1 কমাও, 1 কমালে 1। এবার দেখো 1 2 3 4, এখান থেকে 1 বাড়াও মানে 6, তাই তো হলো? পাস ছিল তো। তাহলে এবার কত হলো দেখো, 9991 3 4 3 4 and 6, এটা উত্তর দাঁড়ালো। এতটা সোজা ভাবে করা যায়। সুতরাং ভয় পাবে এটা কিন্তু ঠিক নয়, ভয় একদম পাবে না, ভয় না পেয়ে রাখো। তাহলে ক্লিয়ার হলো? এই টাইপের একটা অঙ্ক তুমি পেয়ে যেতেই পারো, তার জন্য একটু সতর্ক হবে। এবার আর একটা জিনিস দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। নিয়মিত ক্লাস হয়, ক্লাসের দিকে একটু নজর রাখবে, হ্যাঁ, ক্লাসের দিকে নজর রাখবে। আচ্ছা, এই অঙ্কটা এবার আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো খুব একটা সুন্দর অঙ্ক, কিন্তু নিয়ম না জানা থাকলে অসুবিধা আছে। বলছি এক্স ওয়াই জেড, এটা জেড, হ্যাঁ আচ্ছা জেড বোঝা যাচ্ছে না। এক্স ওয়াই জেড 345 ডিভিজিবল বাই 1001, ফাইন্ড দি ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কি করবে? তাহলে বলছে এই যে সংখ্যাটা এক্স ওয়াই জেড 345, এটা ডিভিজিবল হয় কার দ্বারা? 1001 দ্বারা। তাহলে 1001 দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এবার লক্ষ্য করো, দেখো ডিভিজিবিলিটির নিয়ম যেটা, সেখানে 1001-এর নিয়মে কি বলে? 1001 ডিভিজিবল কার দ্বারা? 1001 ডিভিজিবল হচ্ছে এবিসি দ্বারা, মানে এবিসি বাই এবিসি 1000 দ্বারা 1001 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি বলবে এবিসি মানে, দেখো এখানে যে 345, তাহলে আগে আরেকটা 345 থাকতে হবে। তাহলে 345, তাহলে এবিসি এই কন্ডিশন যদি হয়, তাহলে 1001 দ্বারা বিভাজ্য। তার মানে অবভিয়াসলি এই জায়গাতে কি আছে? এ আছে 345 আছে, 345 মানে এবিসি কত হচ্ছে? 7 আর 5 12। তাহলে এবিসি এ প্লাস বি প্লাস সি কত হবে? টোটাল ভ্যালু যাবে। এই টাইপের অঙ্ক থাকবে, তোমরা যদি মনে করো যে পেড ব্যাচে আসতে পারো। 2 মাস ক্লাস তো পাচ্ছি। এছাড়াও যেটা বলবো, দেখো পরীক্ষা যতদিন না হয় ততদিন ক্লাস পাবে, যেহেতু শর্ট টাইম ক্লাস, রোজই ক্লাস থাকবে, সপ্তাহে 7 দিনই আমরা ক্লাস করব। কারণটা হচ্ছে এই পরীক্ষা, যে কোনো পরীক্ষার চ্যালেঞ্জ, এবং তোমাকে চাকরি পেতেই হবে এই আশা নিয়ে তুমি আমার কাছে আসো, এটা আমি বিশ্বাস করি। 7 দিনই ক্লাস থাকবে, অনলাইন অফলাইন দুটোই। অফলাইন আমরা নবদ্বীপ সেবাশ্রমের সামনে করাই, বা নিউ সেন্টার, আসতেই পারো। অফলাইন সেখানে হবে, অনলাইন গুগল মিটে হবে। এবং যেটা করোনার পর থেকে যেটা খুব সুন্দর হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই বলতে এইদিকে কাটোয়া টু মোটামুটি চন্দননগর, আর এইদিকে রানাঘাট, এই যে ব্যক্তির ছেলেমেয়ে যারা, তারা অনেকেই আছে যে সপ্তাহে 2 দিন এসে অফলাইন করে, বাদ বাকি দিন কটা তারা অনলাইনে করে নেয়। সেই সুযোগও রয়েছে। হাইব্রিড কোর্স,
তোমরা যদি মনে করো যে অনলাইন অফলাইন দুটো মিশিয়ে করবে সেটাও আসতে পারো, কিন্তু ব্যাপারটা হলো আমরা যে জিডির পরীক্ষার জন্য যে প্রিপারেশানটা করাবো সেটা অবশ্যই পরীক্ষা ওরিয়েন্টেড। বিগত বছরগুলোতে এখান থেকে বহু ছেলে মেয়ে রিটেন পরীক্ষা ক্লিয়ার করেছে, তোমরাও তাদের মধ্যে একজন হতে পারো, কিন্তু খাটতে হবে প্রচণ্ড ভালো হবে। ক্লাস শুরু হচ্ছে হয়তো বা আগামী সপ্তাহ থেকে নতুন অ্যাডমিশন নেওয়া শুরু হচ্ছে আবার নতুনভাবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ পেড ব্যাচে আসবো, অবশ্যই আসতে পারো। ডিটেলস জানবার জন্য 9733070783 এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও, অসুবিধা নেই, পরেরটা করাচ্ছি। খুব একটা সুন্দর অঙ্ক, দেখো মারাত্মক সুন্দর অঙ্ক। এই টাইপের অঙ্ক সব মাথা ঘুরিয়ে যায় অনেকে। 81 স্কোয়ার মাইনাস 81/81, তাহলে কি করবে? 81 স্কোয়ার বের করবে, তার থেকে 81 বাদ দেবে, তাকে দিয়ে 81 দিয়ে ভাগ করবে, রিমাইন্ডার বেরোবে না। সেটা বের করতে পারো, কিন্তু ওটা হলো সেভাবে করলে আমাদের অনেক সময় যাবে, সেভাবে করবো না। কী করবো? দেখো 81 স্কোয়ার মাইনাস 81 আছে, এই রয়েছে তো, তাহলে এরম করো, এখান থেকে খালি 81কে নাও, 81 নিবে, বিয়োগ করো, বিয়োগ করবে কত দেখো ভালোভাবে, 81কে 81 দিয়ে কাটে 1 থাকে, 1 করলে ইকুয়াল টু কত? 80 হলো। এই 80 হচ্ছে তোমার রিমাইন্ডার, এই 80 রিমাইন্ডার। তাহলে কি বললাম, যেটা স্কোয়ার আছে, দেখো যেটা স্কোয়ার আছে সেটাকেই বিয়োগ করেছে, সেটা দিয়েই ভাগ করেছে, এরম যদি থাকে যেটা স্কোয়ার আছে সেটা নেবে, সেটা 81 ছিল, এবং তার থেকে 1 বাদ দেবে, 1 বাদ দিলে যেটা উত্তর সেটা হচ্ছে রিমাইন্ডার, সেটাই রিমাইন্ডার। এতটা সোজা। খুব সুন্দর প্রিপারেশন করতে হবে, তোমাকে প্রচণ্ড পরিমাণে খাটতে হবে। আমি বারবার বলি, কোনো স্যার কোনো ছাত্রছাত্রীকে পাস করাতে পারে না, সম্ভব না, কিন্তু বাচ্চাটা যদি আন্তরিক হয় তাহলে সে কিন্তু ব্যর্থ হয় না, ব্যর্থ হয় না। শিক্ষককেও সমপরিমাণ খাটনি খাটতে হয় ছাত্রছাত্রীর পিছনে, তবে গিয়ে কোনো একটা বাচ্চা কিন্তু সফল হয়। এই উদ্দেশ্যে ব্যাচ প্রতি আমরা 10 জন করে পড়াই, পেড ব্যাচের কথা বলছি, ব্যাচ প্রতি 10 জন, তার বেশি নয়। অনলাইন অফলাইন এবং রেকর্ডেড ভিডিও ক্লাস রয়েছে। বারবার বলছি, তুমি যদি সত্যি সত্যি অত্যন্ত আগ্রহী হও, পাস করতেই হবে, চাকরি পেতেই হবে, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে, সম্পূর্ণ আটপৌরে পরিবেশে, অত্যন্ত ইজি বাট ইফেক্টিভ, অত্যন্ত ইজি বা ইফেক্টিভ স্টাডি আমরা করাই এবং 1999 সাল থেকে করাচ্ছি। অবশ্যই আসতে পারো। বিস্তারিত জানানোর জন্য 9733070783 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে।